নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি এগ চিকেন ফ্রাইড রাইসের রেসিপি। একদম রেস্টুরেন্টের স্বাদে ফ্রাইড রাইস কীভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায় খুব সহজেই, তার একটা সহজ রেসিপি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথম স্টেপে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 200 গ্রাম মতো। একটা বড় বাটিতে আমি চিকেনের পিসগুলো রেখেছি, আর চিকেনের পিসগুলো আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। হাফ চা চামচ দিচ্ছি এখানে ভিনিগার দিলে চিকেনটা সফট হবে। আর দিচ্ছি হাফ চা চামচ মতো সয়া সস। এর সাথে দিচ্ছি আমি 1 চা চামচ মতো আদা রসুন বাটা। এবার এই সমস্ত উপকরণ একসাথে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। আর মাখানো হয়ে গেলে এই মশলা মাখানো চিকেনটাকেই আমাদের রেখে দিতে হবে আধ ঘন্টা মতো। তাতে চিকেনটা ফ্রাই করার পর চিকেনটা খেতে বেশি ভালো লাগবে যদি এই ম্যারিনেশনটা করে নেওয়া হয়। পরবর্তী স্টেপে আমি ভাতটা তৈরি করে নেব। আমি একটা বড় পাত্রে এখানে বেশ খানিকটা জল বসিয়েছি, দেখতে পাচ্ছেন জলটা ফুটতে শুরু করেছে। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। আমি এখানে 1.5 টেবিল চামচ মতো নুন দিচ্ছি, তবে নুনটা খুব বেশি একদম পারফেক্ট না হলেও চলবে। নুন ছাড়াও কিন্তু এখানে ভাতটা রান্না করে নিতে পারেন আপনারা, তাতেও কোনো অসুবিধা নেই। নুনটা দিলে ভাতের স্বাদটা একটু বেটার হয়। এবার 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে হাফ কেজি বাসমতি চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার যেরকম আমরা ভাত রান্না করি, মানে ভাতটাকে কিন্তু 100%ই রান্না করে নিতে হবে এখানে, যাতে আর অন্য কোনো কিছু না করে ভাতটা এমনি শুধু শুধু খেয়ে নেওয়া যায় সেই রকম অবস্থায় কিন্তু ভাতটা তৈরি করতে হবে। আমরা রেগুলার যেরকম ভাত খাই ঠিক সেই রকম করে ভাতটা রান্না করে নিতে হবে। দেখুন ভাতটা এখানে 100% রান্না হয়ে গেছে। এবার আমি ভাতের থেকে ফ্যান ঝরিয়ে নেব এবং থালার উপরে বিছিয়ে ভাতটাকে ঠান্ডা করে নেব। পরবর্তী স্টেপটা হলো ফাইনাল স্টেপ, যেখানে সমস্ত উপকরণ ফ্রাই করে একসঙ্গে মেশাবো আমরা। তার জন্য একটা বড় পাত্রে আমি 2 টেবিল চামচ তেল গরম করে নিয়ে প্রথমে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনের পিসগুলো যেহেতু একদম ছোট ছোট টুকরো করে কাটা, সেই জন্য চিকেনটা ফ্রাই হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করলেই দেখবেন চিকেনের কালার চেঞ্জ হয়ে যাবে এবং চিকেনটা ভালো মতো ফ্রাই হয়ে যাবে। চিকেনটা ভালো মতো ফ্রাই হয়ে যাওয়ার পর চিকেনটাকে আমি একটা সাইডে সরিয়ে দিয়েছি এবং আর একটা সাইডে 3টে ডিম দিয়ে দিচ্ছি এখানে। ডিমগুলো আমি আলাদা ফেটিয়ে দিইনি, স্প্যাচুলা দিয়ে এখানেই ফেটিয়ে নিচ্ছি এবং ডিমগুলো আমাদের ভুর্জি তৈরি করে নিতে হবে। আবারও 1-1.5 মিনিট এভাবে নাড়াচাড়া করলেই দেখবেন ডিমের ভুর্জি তৈরি হয়ে যাবে। চাইলে আপনারা চিকেনটা তুলে নেওয়ার পর তারপর ডিমের ভুর্জি তৈরি করতে পারেন আলাদা করে। আমি এখানে দুটো একসাথেই করে নিলাম। দেখুন ডিমের ভুর্জি তৈরি হয়ে গেছে। ডিম আর চিকেনটাকে একসাথে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি, নিয়ে এটাকে তুলে নেব। তুলে নিচ্ছি ডিম আর চিকেনটাকে। এবার একই পাত্রে আমি আরও 4 টেবিল চামচ মতো তেল এখানে দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নার তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন, সর্ষের তেল বাদ দিয়ে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো রসুন কুচি। রসুনের কালারটা গোল্ডেন হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি এক এক করে কিছু সবজি। প্রথমে আমি এখানে দিচ্ছি একদম ছোট করে কেটে রাখা গাজর এবং বিনস। গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য গাজর এবং বিনসটা আগে দিয়ে দিলাম আমি। একদম হাই ফ্লেমে রেখে গাজর আর বিনসটাকে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। দেখুন গাজর আর বিনসটা একটু মজে এসছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাকের সাদা পার্টটা এবং একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। এগুলো দিয়ে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপি হাফ কাপ মতো। সমস্ত সবজি একসাথে মিশিয়ে আমি আরও 1 মিনিট মতো এগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগির যে টেস্ট মেকারটা হয়, মানে ম্যাগির প্যাকেটের মধ্যে যে টেস্ট মেকার থাকে, সেই টেস্ট মেকারটা 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। একটা বড় প্যাকেটের প্রায় অর্ধেকের একটু বেশি আমি এখানে দিয়ে দিয়েছি। দোকানে ফ্রাইড রাইস বা চাউমিন তৈরি করার সময় একটা স্পেশাল মশলা ব্যবহার করা হয়, সেই মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে। কিন্তু সবসময় যেহেতু সেই মশলাটা বাড়িতে তৈরি করা থাকে না, সেই জন্য কাজ চালানোর জন্য কিন্তু ম্যাগির এই টেস্ট মেকারটা ব্যবহার করা যেতে পারে। এতেও কিন্তু খুব ভালো স্বাদ হয় ফ্রাইড রাইসে।
মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ভাতটা। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাই রেখেছি আমি। ভাতটা ফ্যান ঝরিয়ে নেওয়ার পর আমি থালার মধ্যে এভাবে বিছিয়ে রেখেছিলাম, তাতে ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে। একদম গরম অবস্থায় যদি ভাতটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভাতটা একটু ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য একটু ঠান্ডা করে দেওয়াটাই বেটার। আমি দুটো থালার মধ্যে ভাতটা বিছিয়ে রেখেছিলাম, পুরো ভাতটাই এখানে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো। 1.5 টিস্পুন মতো দিচ্ছি এখানে সয়া সস। 1 টিস্পুন মতো ভিনিগার দিচ্ছি। ভিনিগার দিলে খুব সুন্দর একটা মাউথ মেল্টিং টেস্ট আসবে এর মধ্যে। চিনি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতো, খুব বেশি চিনি কিন্তু ফ্রাইড রাইসে দেওয়ার দরকার নেই। দিলাম এখানে 1 টিস্পুন মতো রেড চিলি সস। রেড চিলি সস দেওয়াটা একেবারেই অপশনাল, তাও দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে। এবার এই সমস্ত উপকরণ ভাতের সাথে এবং সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় একটু হালকা হাতে মেশানোর চেষ্টা করবেন, তাতে ভাতটা একটু কম ভাঙবে। টস করে নিলে সবথেকে ভালো মিশবে এবং ভাতটা কম ভাঙবে, কিন্তু যেহেতু আমি এইরকম একটা কড়াই ব্যবহার করছি সেই জন্য টস করাটা একটু মুশকিলের ব্যাপার। সেক্ষেত্রে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা চিকেন এবং ডিমটা এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 মুঠো মতো স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজ শাকের সবুজ পাটটা। এবার আবার এই সমস্ত উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পুরো ফ্রাইং প্রসেসটা কিন্তু চলবে হাই ফ্লেমে। ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। আমি কাঁচা লঙ্কাটা একদম শেষে দিলাম যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা থেকে যায়। আপনারা চাইলে যখন সবজি ভাজবেন সেই সময় দিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের এগ চিকেন ফ্রাইড রাইস এখানে অলমোস্ট রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এরকমভাবেই এটাকে রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতো। তাতে রাইসের মধ্যে সমস্ত উপকরণের ফ্লেভারগুলো ভালোভাবে মিশে যাবে। 2 থেকে 3 মিনিট পর আমাদের এগ চিকেন ফ্রাইড রাইস এখানে একদম রেডি সার্ভ করার জন্য। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করবেন। আর এই ফ্রাইড রাইসের পাশ থেকে যে চিলি চিকেন উকি মারছে সেই চিলি চিকেনের রেসিপিও আমার চ্যানেলে রয়েছে। রেসিপিটা দেখার জন্য বাঁদিকে ওপরের লিঙ্কটা ক্লিক করবেন। আর সবশেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।